হাইয়া আলাস সালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তাহের ৭টি দিনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বরকতময় দিন হলো ইয়াউমুল জুমা বা শুক্রবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সহিহ মুসলিম। এই দিনটি মুমিনদের জন্য এক সাপ্তাহিক ঈদের দিন। কিন্তু কেন এই দিনটি এত বিশেষ? আসুন আজ আমরা জুমার দিনের কিছু বিশেষ ফজিলত ও আমল সম্পর্কে জেনে নিই। জুমার দিনের মর্যাদা অনেক। এই দিনেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কিয়ামত বা মহাপ্রলয় এই জুমার দিনেই সংঘটিত হবে। সহিহ মুসলিম। এই বরকতময় দিনের সর্বোচ্চ সওয়াব অর্জনের জন্য আমাদের কিছু করণীয় বা সুন্নাহ রয়েছে। ১. গোসল করা ও পরিচ্ছন্নতা। জুমার দিনের অন্যতম প্রধান সুন্নাহ হলো গোসল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে গোসল করার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। এদিন পরিষ্কার বা সুন্দর পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা এবং মিসওয়াক করাও সুন্নাহ। ২. আগেভাগে মসজিদে যাওয়া। জুমার দিনে যত আগে মসজিদে যাওয়া যায়, সওয়াবও তত বেশি। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে ১ম এ মসজিদে গেল, সে যেন একটি উট কোরবানি করল। তারপর যে গেল, সে যেন একটি গরু কোরবানি করল এবং তারপর যে গেল, সে যেন একটি ভেড়া কোরবানি করল। এভাবে তিনি বলতে থাকলেন। বুখারী ও মুসলিম। ৩. মনোযোগ দিয়ে খুতবা শোনা। মসজিদে ইমামের খুতবা শুরু হলে তা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। খুতবা চলাকালীন কথা বলা বা অন্য কোনো কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যে ব্যক্তি খুতবার সময় কথা বলল, সে অনর্থক কাজ করল। ৪. সূরা আল কাহাফ তিলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সময়কাল নূর বা আলো দ্বারা উজ্জ্বল থাকবে। ৫. বেশি, বেশি দুরূদ পাঠ। জুমার দিন হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি, বেশি দুরূদ ও সালাম পেশ করার দিন। তিনি বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি, বেশি দুরূদ পাঠ করো। কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। ৬. দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। জুমার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে যাই চায়, আল্লাহ তাকে তাই দান করেন। আলেমদের মতে এই মুহূর্তটি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এই সময়ে আমাদের বেশি, বেশি দোয়া ও ইস্তেগফার করা উচিত। জুমার দিনটি শুধু একটি সাপ্তাহিক ছুটি বা নামাজের দিন নয়। এটি আমাদের ঈমানকে তাজা করার, গুনাহ মাফ চাওয়ার এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। আসুন আমরা এই দিনের প্রতিটি সুন্নাহ পালনের চেষ্টা করি এবং এর অফুরন্ত ফজিলত ও বরকত হাসিল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের গুরুত্ব বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।